প্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আর আমাদেরও চলে যাচ্ছে। সকাল সকাল কাজকর্ম মিটিয়ে এই চা নিয়ে বসলাম। বাইরেই খাচ্ছি, কারণ এখনও চেঞ্জ করে ফ্রেশ হতে পারিনি। তাই সবাই মিলে একটু চাটা খেয়ে নিয়ে, পুকুরে মাছ ধরেছে দেখলে তোমরা, সেই মাছ টাছ কেটে ধুয়ে তার ব্যবস্থা করে তারপরে পরে তো বন্ধুরা, এইমাত্র প্রসাদ এলো, রাতুল নিয়ে এলো, এক কাকিমা দিয়ে গেল। মনটা ভীষণ খারাপ, মানে এতটা মন খারাপ যে মানে কি বলবো, কোনো ভাষা নেই। তার কারণ আমার খুব কাছের একজন মানুষ, আমার বান্ধবী, আজকে মারা গেছে। সকালবেলায় যখন মাছ ভাজতে বসেছি কেবল, তখন বাবা ফোন করে জানালেন যে ও মারা গেছে। ওরা এখানে থাকতো না, বাড়ি এসছে সামনে, পরশুদিন মনে হয় বাড়িতে ফিরেছে। তো ট্রেনের মধ্যেই নাকি খুব বমি হয়েছে। তারপর বাড়ি ফিরে এসে তাতেও কি জ্বর, বমি এইসব হয়েছে। খুব অসুস্থ হয়ে পড়েছিল। আজকে সকালে শুনলাম মারা গেছে। আমি আগে জানতাম না যে ওর এইসব হয়েছে। আজকে মানে পুরো মারা যাওয়ার খবরটাই বাবা আমাকে দিল। খুব যেতে মন চাইছে, ভীষণ ভীষণ, কিন্তু আমার উপায় নেই। কারণ এমন পরিস্থিতি আমার যে আমি যে অবস্থায় আছে সব কিছু ছেড়ে রেখে চলে যাব, সেটা হবে না। কারণ বাড়িতে আমি একা, রাতুলকে রেখে যাব, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আজকে মঙ্গলবার, শেষ মঙ্গলবার, তো সেটা না হয় যা হতো হতো, সেটা আমি অত ভাবতাম না। পুজো পাঠিয়ে দিতাম, তারপর চলে যেতাম। কিন্তু চারিদিকে পরিস্থিতি এমনই ছিল, আমি বেরোতে পারলাম না। যাব বলেও আবার আমাকে যাওয়াটা ক্যান্সেল করতে হলো। হাতে কি লাগছে। তো কি বলবো, ছোটবেলার সাথে একসাথে স্কুলে যাওয়া, খেলা করা, সব কিছু, মানে কি বলবো, যতবার আমি ধামাস গেছি ততবার জিজ্ঞাসা করতাম, ওর নাম পম্পা, পম্পা আসবে না, ওর নাম মধুমিতা। আমি জাস্ট কথা বলতে পারছি না। সারা জীবনের মতো চিরতরে হারিয়ে গেল। মা বাবা গেছিল ওখান থেকে দেখতে। মা এইমাত্র জাস্ট ফোন করলো। বাকরুদ্ধ, কিছু বলার নেই। ঈশ্বর যেন ওকে শান্তি দেন, ওর পরিবারকে সামলে দেন। ওর ছেলে আছে একটা, খুব ভালো সুখী পরিবার ছিল। যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, কারণ এই কাজগুলো তো করতেই হবে। প্রসাদ এলো, একটু প্রসাদ মুখে দিয়ে জল খাই, তারপর দেখি। কথা বলার মতো পরিস্থিতি নেই আজকে, আমার ভালো লাগছে না একদম। মানে কাছের বলতে কি, বদমাইশির সাথী, ভালো লাগার সাথী, হাসি, আনন্দ, দুঃখ, সব কিছুর সঙ্গী। অনেক তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে গেছিলো, জানো তো। অনেকটা অল্প বয়সে, বলতে গেলে ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে। এখনকার সেসব মানুষ ভাবতেই পারে না এতটা অল্প বয়সেও বিয়ে হয়ে গেছিল। জীবনটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কেউ কি ভাবতে পেরেছিল? তো যাই হোক, চলো কাজকর্ম সারি, টকে প্রসাদ খেয়ে একটু জল খাই। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মন খারাপ করে থেকো না, তোর আমার কষ্ট পেও না। আর কোনোদিন ওকে দেখতে পাবো না। একবার শেষ দেখার খুব ইচ্ছে ছিল। তো তাহলে এটাই সান্ত্বনা দিতে হবে, যে মুহূর্তে ওকে দেখেছি জীবিত অবস্থায়, সেটাই সুখ। মৃত অবস্থায় দেখতে পারতাম কি? জীবনে কার কপালে কি ঈশ্বর লিখেছেন কেউ বলতে পারে না। তো
সকাল থেকে কাঁচ জ্বর কেঁদো না ভালো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে কটা? 6:44। আর আমি সবে সন্ধ্যা দিয়ে এলাম। প্রচণ্ড 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 গরম। কে এটা? আর এই যে রাতুল দেখো দই খাচ্ছে। রাতুল পড়ছিল, আমি সন্ধ্যা দিয়ে আস্তে আস্তে তো স্যার চলে গেল, চাটুকু করতে পারলাম না, দেরি হয়ে গেল একটু কথা বলতে গিয়ে। তো যাই হোক, দুপুরে কি রান্না বান্না করেছি, কি খেলাম, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে মাথাতেই ছিল না, মনেই ছিল না। তার মধ্যে রাতুলের কিছু করার কিছু কাজ বাকি ছিল, সেগুলোতে হাত দিলাম অল্প। আর বাকিটা সন্ধ্যাবেলা এখন বসবো। দুপুরে রান্না করেছিলাম আমরা দিয়ে টক ডাল, মাছ আলুর ঝাল, পটল ভাজা, এই তো। আর আমার চিঁড়ে, দই, মিষ্টি। আর এবেলায় মুড়ি খাবো। কুমড়োর তরকারি করেছি ও বেলাতে, দুপুরবেলায় সব রান্নাবান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে কুমড়োর তরকারি বানাবো, যে দুপুরে একটু যদি খেতে মন চায় খাবো। মনই চাইল না, তো রাতে খাবো। আমার খাওয়া দেখে ওদেরও ইচ্ছে মুড়ি খাবে, না হলে দুপুরে একটু ভাত বেঁচে গেছিলো, বাপার হয়ে যেত, রাতে কিছু একটু খেত। কিন্তু খাবি তো মুড়ি? বোঁদে আছে, মিষ্টি আছে, বোঁদে আমি খাইনি। যাই হোক, আম খেলে আম কাটবো। কি বলবো বন্ধুরা, দেখতে দেখতে একটা দিন হয়ে গেল, সময় বেরিয়ে গেল। গতকালকে এই সময় কেউ জানতো যেরকম একটা ঘটনা ঘটবে? জানতো না। জানালায় ওই জামা কাপড়গুলো কাল থেকে পড়ে রয়েছে, দেখি আগে ওগুলো গোছাবো। আর যে ব্যাগগুলো কিনেছি, ব্যাগগুলো তোমাদের দেখিয়ে দিই, একেবারে রাখবো আলমারিতে, একবারে দেখিয়ে দেবো। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। মানে যাই করছি, দুপুরে শুয়েছি তো মনে হচ্ছে চোখের মধ্যে ওর ছবিটা ঘুরছে, এতটা কষ্ট হচ্ছে। খুব মন টানছে, খুব, যে একবার দেখতে পারলাম না। পরিস্থিতি সেরকম থাকলে আমি ঠিক ছুটে চলে যাব। তখনও পুজো পাঠাইনি, ঘরের মানে মাছ ধরেছিল, ওই অবস্থায় মাছ কেবল বাঁচতে বসেছি। রাতুল ফোনটা ধরলো, ধরে আমাকে স্পিকারে দিল, বাবা তখন জানল। মা যদি থাকতো আমি ঠিক চলে যেতাম, যে পরিস্থিতিতে থাকতাম, কারণ চিন্তা থাকতো না তো যে ছেলেটা কি খাবে বা কিছু। দেখি কালকে যদি হয়, একবার যাওয়ার ইচ্ছা হচ্ছে। আর এত প্রচণ্ড গরম, আমার মনে হচ্ছে গিয়েও তো ওকে দেখতে পারবো না। কত কথা মনে হচ্ছে জানো তো, ছোটোবেলায় একসাথে খেলা করেছি, তখনকার সময়টা তো এরকম ছিল না এখনকার মতো। এখন শুধু মুঠোফোনে নিজেদের জীবন সীমাবদ্ধ, পড়াশোনা, মানে এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন খুবই কম। আর আমরা তখন কি পড়াশোনা যা করেছি, তার থেকে বেশি খেলাধুলাতে মত্ত ছিল। ঘোরা, গল্প, খেলাধুলা, এইসব, সেই সমস্ত কিছু মনে হচ্ছে সব। বারবার মনে হচ্ছে ছেলেটা কি করছে, ওর বাবা মা, ওর হাজব্যান্ড, ওর আত্মীয় স্বজন। মা বলছে খুব কান্নাকাটি করছে সবাই। এই পরিস্থিতিতে তো এটাই স্বাভাবিক। বারবার মানে মায়ের কথাগুলো মা দেখেছে, আমাকে বলছে, মনে হচ্ছে আমি চাক্ষুষ করছি। বাদ মানছে না, চোখের জল বাদ মানছে না। মনের ভিতরের আকুলতাটা কি থেকে কি হয়ে গেল বন্ধুরা। সত্যি জীবন বড়ই ক্ষণস্থায়ী। এই জীবনে কার যে কতটুকু মেয়াদ, সেটা কেউ আমরা বলতে পারি না, কেউ না, বুঝতেই পারি না। আমরা জানি কি যে এরকম ঘটনা, আমরা এটা জানি মৃত্যুর মতো সত্য এবং নিশ্চিত আর কিছু নেই। সবাই আমরা জানি একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু
সময় অসময় মানুষ, আমরা কেমন ভাবি যে বয়স হয়, বয়স হলে মানুষ মারা যাবে, কিন্তু সর্বক্ষেত্রে তো তা হয় না। পরিস্থিতি আমাদের অনেক রকম রূপ দেখায় জীবনে। সেটাই আজকে যেটা ঘটনাটা, দুর্ঘটনা যেটা ঘটেছে, সেটাই একটা রূপ, অস্বাভাবিক অভাবনীয় একটা রূপ। চলো, হ্যাঁ জল খাবো, জল নিয়ে বসলাম, ভুলে গেলাম। আজকে ছাদে পর্যন্ত যাইনি, গাছে জল দিইনি। কাল সকালে যাবো, দেখা যাবে। আম খাবি? কেটে দেবো? কি রে, গরমে আমার ছেলেটাও জের পাচ্ছে, সবাই তাই। চলো, হ্যাঁ তোমাদের দেখিয়ে নিই কী কী কিনেছি। কী কী বলতে দুটো ব্যাগ আর কিছু জিনিস কিনেছি, তখন যখন পরবো না হয় দেখাবো। চলো, ভাল লাগছে না, এই ভাল লাগছে না কথাটা কতবার তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরও শুনতে ভালো লাগবে না, তাও বলছি, কারণ আশা আছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝবে আমার পরিস্থিতিটা। আর এত অতিরিক্ত গরম যে কালকে যে দুপুরবেলা জলখাবার বেলা একটু ষষ্ঠীর ফোঁটা দিয়ে ছেলেকে খাওয়া দাওয়া করে একটু বেরোবো, হবে না। এই রোদ গরমে গেলে অসুস্থ হয়ে যাবে। ওর 2 দিন পরে স্কুল খুলবে, স্কুল খুলেই পরীক্ষা, এখনো অনেক কাজ বাকি রয়েছে। কী বারে স্কুল খুলবে রে? আগামী সোমবার স্কুল খুলবে। অনেক স্কুল তো খুলেও গেছে। জল দিয়ে দিবি একটু, পিঁপড়ে ধরবে। চলো, হ্যাঁ গায়ের জামা কাপড় ভিজে জল সব সময়। বাইরে লাইটটা অফ কর, হ্যাঁ শুকাচ্ছে। এ বাবা, ব্যাগ দুটো দে না, ব্যাগ দুটো দে, ব্যাগ দুটো ওই শোকেসটায় আছে। নতুনটা, নতুন দুটো, আর ওই উপরেরটা, উপরের তাকে আছে। আস্তে পড়বে ওটা, ওটাও দে, ওইটাও দে, ওই ব্যাগটাও রাখ। আস্তে রাতুর, এটা কি হচ্ছে? চলো দেখিয়ে দিই ব্যাগ ক্যামেরায় তোমাদের। এই ব্যাগটা কিনেছি, আমার খুব পছন্দের এটা। আর লেদারের ব্যাগের এই কালারটা কখনো পুরনো হয় না, কিন্তু বাড়ি এসে দেখছিলাম একটা জায়গায়, কোনখানে, এইখানটা কোথাও একটা ঘষা খাওয়া আছে। কিন্তু আর কি হবে, এইটুকুর জন্য আর বর্ধমান যাব না পাল্টাতে। আর অবশ্যই এই ব্যাগগুলো শ্রী লেদারের কেনা। এই ব্যাগটা কিনেছি, এই ফিতেটা আর বার করছি না। হ্যাঁ, এই ব্যাগটা আমার ভাগ্নির জন্য কেনা। কেমন হয়েছে তোমরা জানিও। আর একটা জিনিস কিনেছি, এটা কিনেছি, জানিও অবশ্যই কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগলো। যেটুকু জামা কাপড় বাইরে ছিল গুছিয়েছি, ওই গেঞ্জিটা ও 2 দিন পরেছে, তারপর ওখানে পুটলি করে গুঁজে রেখেছিল, আমি দেখিনি, দেখি কাল ধুয়ে দেবো। আর একটু একটু যে গুছিয়েছি, যখন গোছাই হয় তখনই গোছানো থাকে, তারপর আবার যাকে তাই। আজকে আর বেশি কিছু হাত দিতে পারিনি, সামনে সামনে যা গুঁজে গাছে আমিও রেখেছি। আজকে মঙ্গলবার, কাল ষষ্ঠী, বললাম তো যে 2 দিনই চিড়ে মুড়ি খেয়ে কাটাতে হবে। আটা ময়দা খাওয়া যায়, খাবো না। একটু কাজ করবো কি হাঁপিয়ে যাচ্ছি, ভাল লাগছে না। ভাবলাম ছাদে যাবো বিকেলবেলা, রাতুলের স্যারকে চা করে দেবো, আমি একটু চা নেব, দিয়ে ছাদে যাবো, চায়ের কাপ হাতে বেশ খানিকক্ষণ একা সময় কাটাবো। এসে দেখলাম ওর স্যার চলে গেল, হাওয়া দিচ্ছে কি না দিচ্ছে বলে রিস্ক নিলাম না। আবার ওই যে রাতুলের পড়ার কাজ আছে কিছু, সেই কাজগুলো একটু কমপ্লিট করতে হবে, দেখতে হবে আজকে, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে।
মন খারাপ তো নিয়মের বাদ মানবে না। কি উঠানে নড়লো ওইটা, দেখ কালো মতো, ওইটা কি ওই ত্রিপল, ওই বাবার বাইক ঢাকা দেওয়ার ওই চিপটা করা আছে ছাওয়াটা, সেটাই হবে হয়তো। আমার মাকে একটা ছাপা শাড়ি দিয়েছি আর বাবাকে জুতো দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে এত ব্যস্ত, একে তো এত রোদ গরম, তার উপর কাজকর্ম রান্নাবান্না সামলে না আর ভাল লাগছে না, কিছু এক্সট্রা কিচ্ছু মন চাইছে না, তারপর দেখানো হয়নি। তো চলো পরে আসছি এবার। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল, এখন বাজছে ঠিক কাঁটায় কাঁটায় 7:30। একটু ওর মধ্যে ঠান্ডা হলো, খুব যে বৃষ্টি পড়ছে এমনটা না, কিন্তু তাও দেখো উঠোন ভিজে গেছে। যাক, উপরে যে গেলাম না, কাজে দিল জানিস বাবা। তুই ফ্যান অফ করে রেখেছিস কেন? হ্যাঁ এ বাবা, কষ্ট হবে তো, একটু উপভোগ করি। এখনই বাবা ফোন করেছিল, কাল আসবি জানিস বাবা। কি গো, দাদা বললো আসবে। ভেজা মাটির গন্ধটা কি ভালো লাগছে বন্ধুরা। ঘরে ছিলাম, ঘর থেকেই পাচ্ছিলাম। আমি বেরোলাম আর বৃষ্টিটা থেমে গেল, আমার ছেলে বলছে। এই উঠোনটুকু কেবল ভিজলো জানো তো, তারপরে আবার বৃষ্টি কোথায়, আর বৃষ্টির দেখা নেই। তাহলে এভাবে কি প্রকৃতি ঠান্ডা হয়? যে যা গরম তাই গরমই থাকবে, একটু পরেই তার প্রমাণ পাওয়া যাবে। এদিকে রাতুল প্রজেক্টের কিছু কাজ করছে, আর এই যে দেখো বাপ্পা বাড়ি চলে এসছে, আমরা চা নিয়ে বসে গেছি। চাটা খেয়ে কিছুক্ষণ পরে রাতের ডিনার কমপ্লিট করে নেব। ওদের আগে খাবারটা দিয়ে দেব, তারপরে আমার খাওয়া, কারণ ওরা মুড়ির সাথে পেঁয়াজ খাবে, আমি তো আজকে ওইসব কিছু খাবো না। আর রাতুলের মুড়ি আমাকে মেখে দিতে হয় সব সময়। তাহলে